তোমরা যারা বলতেছো মুজাহিদ অ্যাডভান্স গেমিং ভাই মারা গেছে, আসলে সে মারা যায়নি, তাহলে এটা সম্পূর্ণটাই মিথ্যা। তোমরা কি জানো না লেজেন্ড নেভার ডাই তারা থেকেই যায় আমাদের মাঝে। তার বলা ছোট ছোট ছন্দগুলোকে কি আমরা ভুলে যাব? ডো কেটে ফরমান করে ফরমান, হ্যাঁ বোঝানোর জন্য ডো কেটে আবার ফরমান ও বোমা মারতে হবে। মানে কি আমি আমাদের মাঠে কত তোমরা একটু দেখো। ভাইরাল মজার বিষয় হলো এর আগের ভিডিওতে আমি লাইক এম করছিলাম 100টা, তোমরা লাইক করে দিছো 7000। ভাই রে ভাই 7000। আমি কখনো ভাবিনি এরকম একটা ভিডিও নিয়ে আমার ব্যাক করতে হবে। 2021 সালে আমি ইউটিউব থেকে হারিয়ে যাওয়ার পর আমার আর ইউটিউবে আসার ইচ্ছা ছিল না। 3 লাখ ফ্যামিলির আইডিয়া যখন রোস্টিং করার কারণে আমার অ্যাকাউন্টটা ভ্যান গেল। প্রতিদিনের মতো নর্মালি আমি ঘুম থেকে উঠে ফোন টিপি করি, এর ভিতরে যখন শুনি নাকি অ্যাডভান্স গেমিং ভাই মারা গেছে, আমি সর্বপ্রথম এটা ভাবছিলাম ভুয়া একটা নিউজ। এরপরে আমি বিষয়টাকে তেমন একটা গুরুত্ব দিইনি, আমি আমার মতো স্ক্রল করতেছিলাম আর আমি অনলাইনে তেমন একটা অ্যাক্টিভও ছিলাম না। আচ্ছা তোমরাই বলো, এরকম একটা নিউজকে হঠাৎ করে ঘুম থেকে উঠে শোনার পর বিশ্বাস করা যায়? এরপর তার যখন অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে আমি এগুলো দেখতে পাই, তখন আমার মানে তো আমি কি বলবো, আমি পুরো দিশাহারা হয়ে গেছি। পৃথিবী চিরস্থায়ী নয়, পৃথিবী ক্ষণস্থায়ী। মানুষ বলতেই ভুল, প্রতিটা মানুষই ভুল করে, ভুল থেকেই শুধরানো। আপনাদের মনে ভাইয়া যদি কোনো কষ্ট দেওয়া থাকে, তাহলে অ্যাডভান্স গেমিং ভাইকে আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যেহেতু ভাইয়া একজন রোস্টার ছিল, সেহেতু ভাইয়ার লাভার্স এবং হেটার্সের অভাব নেই। তা আমরা যারা ভাইয়ার হেটার্স আছি, তারা ভাইয়াকে মন থেকে ক্ষমা করে দিই এবং ভাইয়ার জন্য বেশি বেশি করে দোয়া করি। ক্ষমা হলো মহৎ গুণ, যিনি সবাইকে ক্ষমা করতে পারে আল্লাহ তাআলাও তাকে ক্ষমা করে দিবেন।